ঠিক আছে, এই নাও ভজন দাদা, আমার তরফ থেকে 50 টাকা। আমার তরফ থেকেও 50। এই নাও ভজন দাদা, শো করুন। হ্যাঁ, এই নাও ভাই। আরে ভজন দাদা তো জিতে গেছেন। আরে দাদা, তোমার তো ভাগ্য খুলে গেছে দেখছি। তা চলো দাদা যাই। আরে তোরা যেখানে বলছিস। আরে ভজন দা, হ্যাঁ। ওই দেখো তোমার পাখি আসছে। কেমন আছো নির্মলা? দেখুন, আমাকে যেতে দিন। আরে আমি কোথায় তোমার রাস্তা আটকাচ্ছি? যাও। আমি হাত জোড় করছি, আমাকে বিরক্ত করবেন আরে না। আমি তোকে কোথায় জ্বালাতন করছি? তুই তো আমার প্রিয়জনদের একজন। আর গুরু, হ্যাঁ, একে দেখে কে বলবে যে দুটো বাচ্চার মা? 20 বছরের একটা ছেলে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। নির্মলা, তোর সামনে তো যুবতীরাও বুড়ি রে। এবার আমার উপরে একটু দয়া কর। আমি গরিব, আমাকে যেতে দিন, আমাকে বাড়ি যেতে দিন। আরে কষ্ট কি? হ্যাঁ, কিসের কষ্ট তো? ছাড়ুন। আরে 15 বছর হয়ে গেছে, তোর স্বামী মারা গেছে। কেন এরকম নিজেকে কষ্ট দিচ্ছিস? একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ। ছাড়ুন। আরে নির্মলা, মেনে নে, ভজন দা তোকে খুশিতে রাখবে। কেন জবরদস্তি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমাকে যেতে দিন। আরে ভালোভাবে রাজি হয়ে গেলে জবরদস্তি কেন করবো? ছাড়ুন, ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। না বলাতেও জ্বালা গড়িয়ে দেয় গুরু। ভজন দাদা ওইভাবে মানবে না, খুব জেদি মহিলা। দেখি কতদিন ঠিক থাকে। দাদা তুমি তো বড় গাবি দিস। হ্যাঁ, 42 বছরের বিধবা নির্মলাকে গ্রামের এক গুন্ডা ভজন সিং বিরক্ত করতে থাকত। নির্মলা হতাশ ছিল, ক্রুদ্ধ ছিল, কিন্তু এই অসামাজিক মানুষটিকে আটকানোর তার কাছে কোনো রাস্তা ছিল না। প্রায়শই এরকম হয়ে থাকে যে আইনের থেকে পালিয়ে বেড়ানো মানুষ আর আইনের রক্ষকরাও একটা স্ফুলিঙ্গের মধ্যে সুপ্ত আভাস চিনতে পারে না, যেটা যে কোনো সময় দাবানল হয়ে উঠতে পারে। শোনো, কে দরজায় ধাক্কা দিচ্ছে? এত রাতে কে হতে পারে? দেখছি। আমাকে বাঁচান, নির্মলাদি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নির্মলা দিদি, কি হয়েছে সেটা তো বলো। কি হয়েছে নির্মলা দিদি? কিছু তো বলো। নির্মলাদি, কিছু তো বলুন, কি হয়েছে? আপনার বাড়িতে কিছু হয়েছে? ভয় পাবেন না, আমাদের বলুন না কি হয়েছে। হ্যাঁ দিদি, বলো না, বলো। পারসাবাজার পুলিশ স্টেশন, হাবিলদার রাজীব সিং। স্যার, আমি শ্বেতা গ্রাম থেকে নবীন কুমার কথা বলছি। আমি গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য। হ্যাঁ বলুন। আপনি তাড়াতাড়ি আমার গ্রামে চলে আসুন। এখানে আমাদের গ্রামে এক মহিলার বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু ওই মহিলা বাড়িতে চোরটাকে আটকে রেখেছে। আর আমাদের ভয় হলেও কিছু না করে বসে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, এখানে কখন এসেছিল চোর? আটকে রেখে খবর দিয়েছে। কি হয়? ঠিক আছে, অবস্থা। হ্যাঁ, এবার দেখছি রাতে বাহারের ব্যবস্থা হচ্ছে, বুঝলে? তোমার দিক থেকে তুমি ঠিকই আছো। কোন বাড়িটা? স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম, এই বাড়িটা। চোর এখনো ভেতরে? আগে হ্যাঁ সাহেব, মনে তো হচ্ছে। যখনই নবীন খবর দিয়েছে তখনই আমরা সবাই চলে এসেছি। কার বাড়ি এটা? নির্মলার বাড়ি স্যার, বিধবা। বেচারি এই বাড়িতে একাই থাকে। বেচারি খুব ভয় পেয়ে আমাদের বাড়িতে এসেছিল। এখন আমাদের বাড়িতেই আছে আমার স্ত্রীর সঙ্গে।
উনি চোরকে ভেতরে আটকেছেন। সরুন আপনারা। দেখি দেখি। কি হলো? আরে এত এত ধোঁয়া ধোঁয়া কেন? কেন ঘরের ভিতরে? ভেতরটা তো ধোঁয়ায় ভর্তি। চলো ভেতরে গিয়ে দেখি। ঘরের ভেতরে এত ধোঁয়া কোত্থেকে এলো? আশ্চর্য, তো কিছুই বোঝা যাচ্ছে না। কে ধোঁয়া দিয়েছে? কি বোঝা হয়ে গেল যাচ্ছে না। ভিতরে? জানি না কি হয়েছে। আরে বাইরে থেকে তো কিছু বোঝা যায়নি তো। স্যার, এ দেখুন কি বিচ্ছিন্ন ভাবে পুড়ে গেছে। বেঁচে আছে? হ্যাঁ স্যার, এখনো নিঃশ্বাস ফেলছে। তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো। একটা চাদর নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আরে এ তো ভজন সিং। এই কোত্থেকে এলো? এক্ষুনি একে মেডিকেল কলেজে নিয়ে যাও। এই ভজন সিং কি এই গ্রামেই থাকে? হ্যাঁ সাহেব। ওই মহিলা যার বাড়ি এটা, কি নাম বলেন তার? আগে নির্মলা। তোমরা তো বলেছিলে একটা চোর। উনি এই ভজন সিংকে চিনতেন না? জানি না স্যার। এই ভজন সিং এর পরিবারও কি এই গ্রামেই থাকে? হ্যাঁ সাহেব। ধর্মেশ, ওর পরিবারের লোকজনকে খবর দাও। স্যার, নির্মলার ঘরে আটকে থাকা চোর আর কেউ নয়, ভজন সিং ছিল, যে সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল। আর পুলিশ এই ঘটনা দেখে হতবাক হয়ে যায়। কি হয়েছিল নির্মলা? ভজন সিং তোমার বাড়িতে কি করে এলো? আমি আমি জানি না ভেতরে কি করে এলো। আমি তখন শুয়েছিলাম। তুমি দেখোনি ওটা ভজন সিং ছিল? না স্যার, আমি জানতাম না কে ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দরজা বন্ধ করে দিলাম আর ওখান থেকে পালিয়ে গেলাম স্যার। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছে? অবস্থা খুবই খারাপ, বাঁচার আশা কম। পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, সাংঘাতিকভাবে পুড়ে গেছে। ওই করেছে, ওই করেছে, আমার স্বামী নেই, ওই করেছে। ও মিথ্যে বলছে। আমার স্বামী কেন ওর বাড়ি যেতে যাবে? ওর বাড়ি থেকে নেওয়ার মতো কি আছে? একে তো ওকে ফাঁসিয়েছে, তার উপর আবার বদনাম করছে। কিন্তু আপনি এত জোর দিয়ে বলছেন কি করে যে ওই মহিলাই করেছে? আমি সব জানি, এই সব কিছু ওরই কারসাজি। তুমি কে? আমি রঞ্জিত, ভজন দাদার বন্ধু। নির্মলা ভজন সিংকে পোড়াতে যাবে কেন? আমি জানি না সাহেব। কিন্তু আমি সব জানি, সবকিছু ওই করেছে, ওই মহিলাই করেছে। এখানে তো কেরোসিনের গন্ধ আসছে। হ্যাঁ স্যার, রান্নাঘর তো ওই দিকে, কিন্তু গন্ধ এখানে আসছে। স্যার, ওখানে কিছু শাড়ির টুকরো পড়ে আছে। ওই টুকরো ভজন সিংয়ের শরীরেও ছিল স্যার।
না নির্মলা দিদি, এতে তোমার কোনো দোষ নেই। স্যার, ভজন সিংয়ের স্ত্রীর অভিযোগ যে নির্মলাই ওর স্বামীকে পুড়িয়েছে। অদ্ভুত লাগছে সবকিছু। নির্মলার বাড়িটা দেখে মনে হচ্ছে কেরোসিনেই আগুন লেগেছে। ভজন ঘরে আটকা ছিল, নির্মলা পালিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে গেল, আর পেছনে ভজন সিং, যে নির্মলার বয়ান অনুযায়ী বাড়িতে চুরি করতে এসেছিল, হঠাৎ জ্বলে গেল। কি করে? কোনো কারণ খুঁজে পাচ্ছি না। স্যার, আর একটা কথা, নির্মলার বাড়িতে চুরি করার মতো কিছুই নেই, তাহলে ভজন সিং ওখানে কি নিতে গিয়েছিল? ঘটনা খুবই জটিল, যেটা বলা হচ্ছে সেটা সত্যি নয়। যাক, ভজন সিং কেমন আছে? মনে হচ্ছে না বাঁচবে স্যার। কি হলো বলতো ভাই, কি হলো এসব? তোমার স্বামী যদি নির্মলার বাড়িতে ডাকাতি করতে না যায়, তাহলে ওখানে গেল কেন? জানি না সাহেব। ও তোমার সঙ্গেই থাকে না অন্য কোথাও? এসব আপনারা কি বলছেন সাহেব? তোমার স্বামী বাড়ি থেকে কবে বেরিয়েছিল, কেন বেরিয়েছিল, আর কি বলে বেরিয়েছিল? ও তো কাল রাতে বাড়ি ফেরেনি। কাল সারা দিন ও বাইরে ছিল, রাতেও বাড়ি আসেনি। ওনার বন্ধু এই রঞ্জিত দাদা রাতে আমাকে বাড়ি এসে বললেন যে ওনার সাথে কি হয়েছে। তোমরা বলো, কেন গেছিল ভজন সিং নির্মলার বাড়িতে? স্যার, আমরা কিছু জানি না স্যার। সন্ধে পর্যন্ত তো দাদা আমাদের সাথেই ছিল, তারপর ও চলে গেল। আমাদের কিছু বলেনি স্যার ও কোথায় যাবে। হ্যাঁ সাহেব, আমরা ভেবেছিলাম যে উনি বাড়িই গেছেন। ধর্মেশ, গ্রামবাসীদের কাছ থেকে ভজন সিং এর খোঁজ খবর নাও নির্মলার সঙ্গে ওর কি সম্পর্ক ছিল। স্যার, আমি সত্যি বলছি স্যার, নির্মলা দিদি আমাকে এটাই বলেছিল। আমাদের পুরো গল্পটাই বানানো মনে হচ্ছে। চোর এলো আর ঘরের ভিতর পুড়ে গেল, এটা কি করে হতে পারে? আমি কিচ্ছু জানি না স্যার। ভজন সিং আর নির্মলার ভিতরে কিছু চলছিল? জানি না স্যার। যতদূর আমরা জানি সবাই, নির্মলা দিদি বিধবা, খুব গরিব, সাধাসিধে একজন ভালো মহিলা স্যার। আর ভজন সিং? বাজে লোক সাহেব, গুন্ডা মতন ছিল। গায়ের মেয়েদের দিকে ও সবসময় কুদৃষ্টি দিত। এরকম মানুষ নির্মলার বাড়িতে গেল কেন? এটা আমি কি করে বলবো সাহেব, আমি তো কাল গায়ে ছিলাম না, এসে সবার কাছে শুনলাম। হরিরাম, তুমি তো নির্মলার বাড়ির পাশেই থাকো। হ্যাঁ স্যার। তুমি কোনো চিৎকার শোনোনি? ভজন সিং যখন পুড়ছিল চেঁচামেচি তো করেছিল। সে কথা তো ঠিকই স্যার, কিন্তু ওই সময় আমি খুব গভীর ঘুমে ছিলাম, কিছুই শুনতে পাইনি। তারপর শুনলাম পাড়ার লোকেরা সব চিৎকার করছে, তাতেই ঘুম ভেঙে গেল। শুধু ভজন সিংই নয় স্যার, ও ছোট ভাই লালু একজন ছোটখাটো গুন্ডা স্যার। ওরা গুন্ডা এবং বদমাশ। তাহলে ভজন সিং আর লালু সিং এর বিরুদ্ধে থানায় কোনো রিপোর্ট নেই কেন? আছে না স্যার, লালু সিং এর বিরুদ্ধে একটা মামলা রয়েছে থানায়। স্যার, 1 বছর আগে লালু সিং জেলে গেছিল। কিসের জন্য? বারো বছরের মেয়ে ছিল স্যার। বহুত অন্যায় করেছে ওর সাথে লালু সিং। লালু ধরা তো পড়ে গেছিল স্যার, কিন্তু 4 মাস পরেই ও জামিনে ছাড়া পেয়ে যায়। আমরা সবাই জানি ওই বাচ্চাটার সঙ্গে ও কি করেছিল, তারপরে ও ছাড়া পেয়ে যায়। কোন থানায় কেস হয়েছিল? এই থানাতেই স্যার, কিন্তু তখন আপনি ছিলেন না। হ্যাঁ স্যার, আমার মনে আছে লালু সিং যে ভজন সিং এর ভাই আর এক ছাত্রীকে ধর্ষণ করেছিল, আর ওই কেসটাতে ধরা পড়েছিল। কিন্তু ভজন সিং এর বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি, যেখানে সেও একজন লম্পট। সেটা বলতে পারছি না স্যার, গ্রামবাসীরা কেন কোনোদিন ওর বিরুদ্ধে কোনো রিপোর্ট করেন? স্যার, এই ভজন সিং 1 নম্বরের বদমাশ আর ভবঘুরে। তবুও কেউ একটাও অভিযোগ জানায়নি ওর বিরুদ্ধে। সবাই ওকে ভয় করতো স্যার। সবার মতে নির্মলা খুব সাধাসিধে মহিলা। 15 বছর আগে ওর স্বামী মারা যায়, সামান্য যা জমি জমা ছিল তাই বেচে মেয়ের বিয়ে দেয়, আর ছেলে পাঞ্জাবে কোথাও একটা কাজ করে। ও খেতে মজুরি করে নিজের পেট চালায়। ভজন সিং এর মতন মানুষ একজন গরিব মহিলার বাড়িতে চুরি করতে কেন যাবে? বিষয়টা অন্য কিছু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি স্যার। হাসপাতালে যেতে হবে। এই আধ ঘন্টা আগে ভজন সিং মারা গেছে।
ওর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। কিছু লুকোচ্ছে গ্রামবাসীরা। নির্মলা যেমনটা বলছে তেমন কিছু হয়ই নি। মা, আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমি তোমার সাথে থাকতে পারিনি। না রে বাবা, এতে তোর কোনো দোষ নেই, আর আমারও কোনো দোষ ছিল না। যা হওয়ার ছিল তাই হয়েছে। মৃত্যু দম আটকে পড়ার জন্য হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নয় যে ও নিজেই আগুন লাগিয়েছে কিংবা ভুল করে আগুন লেগে গেছে। ওর রক্তে ভালো মাত্রায় মদ ছিল, আর মনে হচ্ছে না যে ওর গায়ে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। ওর শরীরে যে শাড়ির টুকরো পাওয়া গেছে সেটা কেরোসিনে ভেজা ছিল। অর্থাৎ চুরির ব্যাপারই না, যা হয়েছে সেটা অন্য উদ্দেশ্যে হয়েছে। দাদা, নির্মলাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সত্যি যতই লুকোনো হোক, কখনো না কখনো সামনে তো আসবেই। নির্মলা, তুমি যা বলেছো ওটা সত্যি নয়। ভজন তোমার বাড়িতে চুরি করতে আসেনি। কি বা চুরি করত? আর যখন তোমার বাড়িতে এসেছিল খুব নেশাগ্রস্ত ছিল। সত্যিটা কি এবার তুমিই বল। নির্মলা সত্য গোপন করছিলেন, সেই সত্য যা তিনি নবীন আর তার স্ত্রী রঞ্জনাকে সেই রাত্রেই বলেছিলেন, যেই রাতে উনি সাহায্যের জন্য ওদের দরজায় কড়া নেড়েছিলেন। নির্মলা দি, কি হয়েছে? আমি নিজেকে কেন শেষ করতে যাব? কেন শেষ করব যখন আমি কোনো ভুল করিনি? আমি কোনো ভুল করিনি। আপনি এই মরে যাওয়ার কথা কেন বলছেন? বলুন না কি হয়েছে। ভজন সিং তোমার বাড়িতে এলো, তারপর? কি করে ঢুকে এলো জানি না স্যার। আমি তো ঘুমোচ্ছিলাম। আমি পাশ ফিরলাম আর ও হঠাৎই চোখ খুলে গেল। দিন রাত আমাকে লোকটা খুব খুব বিরক্ত করত। আমি যেখানে যেতাম পিছু নিত। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। কোথায় যাচ্ছিস? আরে আমার কথাটা তো শোন। এই যে 50 টাকা। গ্রামের সব বউ সব মেয়েদেরও বিরক্ত করতো স্যার। আমি পারছিলাম না। আমি ভয় পেয়েছিলাম স্যার। ও জানতো আমি একা থাকি, বিধবা মানুষ। সেজন্য আমার পেছনে পড়ে থাকতো, আমাকে নোংরা নোংরা কথা বলতো। তো তুমি পুলিশের কাছে আসোনি কেন? গ্রামের কাউকে কিছু বলনি কেন? Welcome to Beaten World.
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও জানতো আমি একা থাকি, বিধবা মানুষ, সেজন্য আমার পেছনে পড়ে থাকতো, আমাকে নোংরা নোংরা কথা বলতো। তো তুমি পুলিশের কাছে আসোনি কেন? গ্রামের কাউকে কিছু বলনি কেন? একদণ্ড ঘর থেকে বেরোতে পারছি না ওর জন্য। আমি যেখানে যাই ও আমার পেছন পেছন চলে আসে, নোংরা নোংরা কথা বলে, আর যখন তখন গায়ে হাত দেয়। ঘেন্না লাগে আমার, খুব ঘেন্না লাগে। দয়া করে আপনারা কিছু একটা করুন। নির্মলা, সবাই জানে ভজন কি ধরনের লোক। ভালো হয় তুমি বরং এড়িয়ে থেকো। কিন্তু আমি নিজে থেকে তো ওর কাছে যাই না, ওই আমার পেছনে পড়ে থাকে। পেট চালানোর জন্য তো বাইরে যেতেই হবে না, কিন্তু আমি যেখানেই যাই ও আমার পথ আগলায়। দেখো নির্মলা, আমাদের বলাতে কিচ্ছু যাবে আসবে না। তুমি তো জানো কত বড় বদমাশ ও। ওর পুরো পরিবারের গুন্ডাদের সাথে ওঠা বসা। আমি তো বলি কি যে এই লোকের সাথে কথা না বলাই ভালো, এতে নিজেদের ভুগতে হয়। আমরা পুলিশের কাছে যেতে পারি না নাকি? যেতেই পারি, কিন্তু তাতে হবেটা কি? 4 দিন মতো জেলে থাকবে, তারপর জামিন নিয়ে বেরিয়ে আসবে, তখন আরো গুন্ডাগিরি দেখাবে। আরে আর নয় তো কি, ওর ছোট ভাই লালুর কথাই বলো না। গ্রামের সবাই জানে ও 12 বছরের মঞ্জুর সঙ্গে কি করেছে। কি হলো? জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে এলো। যারা অপরাধ করে তাদের কাছে সবকিছুই সহজ। অপরাধ করা আর অপরাধ করার পর তার থেকে কিভাবে বাঁচতে হয় সেই কাজটাও। তাহলে আপনারাই বলুন আমি কি করি? কতদিন এভাবে চলবে? দেখো নির্মলা, আরো কিছুটা সময় দেখি। যতটা পারবে ওকে এড়িয়ে চলবে, তাতে তোমারই মঙ্গল হবে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওই লোকের থেকে কি করে রেহাই পাবো। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, সবাই ভয় পেত ওকে। নির্মলা, ওই রাতে কি হয়েছিল? আপনি আপনি এখানে কি করছেন? আপনি ভেতরে কি করে এলেন? অনেক অপেক্ষা করেছি তোর জন্য, তুই রাজি হচ্ছিস না, এই জন্য আমি চলে এসেছি। কিন্তু আপনি ভেতরে কি করে এলেন? কেন, কি করবি জেনে? আমি ভজন সিং রে, ভজন সিং। যে কোনো জায়গায় আসতে পারি, যেখানে খুশি যেতে পারি। আরো আগেই আসা উচিত ছিল রে আমার, কিন্তু আজ এলাম। ওই যে বলে না নির্মলা, আজ আমার তোকে খুব মনে পড়ছিল রে। কথা বলিস না, কথা বলিস, চুপ চুপ কর। এখানে কেউ তোকে সাহায্যের জন্য আসবে না। ওর গায়ে খুব জোর ছিল স্যার, আর আমি অসহায়। আমি ওকে অনুরোধ করতে থাকি, কাঁদতে থাকি, কিন্তু ও একটাও শুনল না। যার ভয় পেয়েছিলাম সেই রাতে। আর তুমি ওকে পুড়িয়ে দিলে? না না, আমি তো নিজেকেই শেষ করতে চেয়েছিলাম।
আমার খুব ঘেন্না লাগছিল স্যার। আমি বুঝতেই পারছিলাম না যে কি করি। আমি ভেবেছিলাম যে আমি নিজেকেই শেষ করে ফেলি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তারপর ভাবলাম, আমি কেন মরবো? আমি কি ভুল করেছি? যে দোষ ও করেছে তার সাজা আমি কেন পাবো? যদি আমি নিজেকে লজ্জায় শেষ করি, ও আবার অন্য কারোর সাথে এটাই করবে যা আমার সাথে করেছে। সবাই ওকে ভয় করে চলবে স্যার। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওর ভাইও এক 12 বছরের মেয়ের সাথে এরকমই করেছিল, আর জামিনে ছাড়াও পেয়েছিল। আমি ঠিক করেছিলাম, আমার সাথে ও যা করেছে তার খেসারত ওই দেবে, আমি না। যাতে এসব বন্ধ হয় স্যার, যা এতদিন হয়ে এসেছে। নির্মলা দিদি, আমি পুলিশের সাথে কথা বলছি, আমি দেখছি ব্যাপারটা। দেখুন, আপনি কিচ্ছু ভুল করেননি, আপনি ভয় পাবেন না। ও যেটা করেছে সেটা অন্যায় আজ ছিল। আমি করেছিলাম সেও ভুল ছিল, এটাই তো বলবেন না আপনি? আমি জানতাম স্যার, নবীন দাদা আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে।
চুরির মিথ্যে গল্পও সাজিয়েছিল, কিন্তু আমি জানতাম স্যার কিচ্ছু লুকিয়ে থাকবে না, সব সামনে আসবেই। আমি শুধু এটুকু বলতে চাই স্যার, ভালো হতো যদি ওকে কেউ আগে আটকাতো, তাহলে জল এত দূর গড়াতো না। আমাদের মনে হয় না নির্মলা দেবী যেটা করেছে সেটা ভুল। উনি তো একজন শয়তানকে মেরেছেন। আপনারা সবাই যদি ওকে সাহায্য করতেন, ওর কথা শুনতেন, পুলিশের কাছে ওর হয়ে রিপোর্ট করতেন, তাহলে যেটা ঘটেছে সেটা ঘটতো না। হয়তো তাই, ভুল আমাদেরও ছিল। কিন্তু কি করব সাহেব, এই সময়টা এমনই চলছে যে ভয় আর খারাপ জেঁকে বসছে, ভালোতে বিশ্বাস আর থাকছে না। আমাদের ভরসা ছিল না যে এমন লোক কোনোদিন সাজা পেতে পারে বা এর গুন্ডাগিরি কোনোদিন বন্ধ হবে। ক্ষমা করবেন স্যার, এখন যুগটাই পাল্টে গেছে। মা, আমার মতে তুমি কোনো রকম ভুল করনি। নির্মলা এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে। এই কেসে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রথমটা মৃত ভজন সিং এর বিরুদ্ধে ধর্ষণের জন্য ৩৭৬ ধারায়, আর দ্বিতীয়টি নির্মলার বিরুদ্ধে ৩০২ ধারায় ভজন সিংকে হত্যা করার জন্য। একজন সাধারণ মানুষ কি করবেন যখন একজন অপরাধী যে কোনো রকম অপরাধ করে বেঁচে যাবে? যখন গুন্ডা বা অসামাজিক ব্যক্তিরা অপরাধ লুকাতে সিদ্ধহস্ত, সব জায়গায় তাদের দাপট চলে, তখন মানুষ কি করবে? এমনটা কেন যে সাধারণ মানুষ সবসময় ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে? এদেরকে এড়িয়ে চলাই ভালো, এদের থেকে দূরে থাকাই ভালো। নিজের জীবন কেন বিপদে ফেলছো? আরে ওরা তো গুন্ডা, ওদের কি? কেন এ ধরনের চিন্তা আমাদেরকে গ্রাস করছে? নির্মলার ভয়কে হাতিয়ার বানিয়ে ভজন সিং তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু একটা সময় আসে যখন নির্মলা সহ্য করল না। সে ভজন সিংকে উত্তর দেয়, আর সেটাও খুব বিপজ্জনকভাবে। চোখের বদলে চোখ, যদি এটাই বেঁচে থাকার উপায় হয় তাহলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। আইনের আর প্রশাসনের কোনো মূল্যই থাকবে না। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই পরিস্থিতি কেন তৈরি হলো যে কোনো গুন্ডা, কোনো অসামাজিক, কোনো প্রভাবশালী ব্যক্তি বিনা ভয়ে, বিনা দ্বিধায় আতঙ্ক ছড়াতে পারে? যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন দুর্বল থেকে দুর্বলতর ব্যক্তিও প্রত্যাঘাত করে। সে নিজের বিচার নিজেই করে নেয়। যদি এরকম স্ফুলিঙ্গের আভাস সময় থাকতে না বোঝা যায়, হয়তো কে জানে কখন কোন স্ফুলিঙ্গ দাবানল হয়ে ওঠে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।